বাবরি মসজিদ ভাঙার ঘটনা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ঘটনা ছিল, যা 1992 সালে ভারতের আয়োজিত একটি বিষয়বস্তু হয়ে উঠেছে। এই ঘটনার পেছনে বিভিন্ন কারণ এবং পরিস্থিতি ছিল, যেগুলি একটি একক উত্তরের সাথে জড়িত ছিল। এই ঘটনার বিভিন্ন দিক এবং উদ্দীপক বিবৃতি দেওয়া হয়েছে। বাবরি মসজিদ জুন 15 তারিখ 1591 সালে মুঘল সাম্রাজ্যের সুলতান ইউজবেগের শাসনকালে নির্মিত হয়েছিল। এই মসজিদ নির্মাণের সময় একটি মন্দিরের উপর নির্মাণ করা হয়েছিল এবং তারা এটাই বিশ্বাস করে। আর এই নিয়ে সবসময় বিতর্কিত চলছিল। এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ইতিহাসকারেরা তার ওপর প্রতিষ্ঠিত মন্দিরের নাম বলতে পারতেন না, কিন্তু তার অস্তিত্বের সত্তা সাবধানভাবে অনুমান করা হয়েছিল। বাবরি মসজিদের নির্মাণের পর এটি সার্কুলেটিং ভিক্ষুক হয়ে উঠেছিল এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক পরিষদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তার উপরে। মুঘল সাম্রাজ্যে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা হয়েছিল, কিন্তু বাবরি মসজিদের নির্মাণের সময় এটি ধর্মীয় এবং সামাজিক বৈষম্য ব্যক্ত হতো। মুঘল সাম্রাজ্যের শাসকেরা ইসলামের প্রতি ভক্তি প্রদান করতে বাধ্য থাকতে হয়েছিল এবং এই পরিস্থিতি ভারতীয় সমাজে বৈষম্য উৎপন্ন করতে হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীন হয়ে এলেও বাবরি মসজিদের উপর জনগণের মধ্যে এখনও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বৈষম্য ছিল। ইসলামী দখলের দাবিতে ধর্মীয় দলেরা বাবরি মসজিদের উপর অধিকার দাবি করতে থাকতে হয়েছিল। এই সময়ে রাজনৈতিক দলেরা এই সুযোগ নিয়ে পৌঁছাতে চেষ্টা করছিল। বিশেষভাবে 1992 সালে ভারতের সংঘর্ষভূমি বাবরি মসজিদের চারপাশে হয়েছিল। বাবরি মসজিদের উপর ইসলামিক আদালত এক জজের আদেশে মন্দির নির্মাণের জন্য জমি দানের আদান প্রদান সাবধানভাবে বিচারিত হয়েছিল। এই ঘটনায় প্রচুর প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন জড়িত ছিল এবং রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 1992 সালের ডিসেম্বর 6 তারিখে ভারতের একটি সাধারণ দিনে হিন্দু কারণে ভারতীয় রাষ্ট্রীয় সংঘের একটি গোষ্ঠী নির্মাণের লক্ষ্যে বাবরি মসজিদের ভাঙার প্রয়াস হয়েছিল। এই ঘটনায় শহীদ অনেকগুলি লোক নিহত হয়েছিল এবং দেশব্যাপী উত্তাপ ও স্ত্রীলোকের দলনের জন্য পর্যাপ্ত কারণ ছিল। এই ঘটনার পরে রাজনীতি ও মহাসভা আরও তীব্র হয়ে ওঠে এবং দেশব্যাপী প্রতিষ্ঠানের সাথে জনগণের মধ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিভিন্নতা দেখা গেল। এই ঘটনার পরে ইসলামিক দলেরা পুনর্নির্মাণের দাবি করতে চেষ্টা করতে থাকতে হয়েছিল, কিন্তু এটি সাধারণ হিন্দু জনগণের মধ্যে মৌখিকভাবে উত্তাপ সৃষ্টি করতে থাকত। এই ঘটনার পরে বিভিন্ন সময়ে বাবরি মসজিদের ওপর বিশেষভাবে জনপ্রিয় হিন্দু এবং ইসলামিক দলের মধ্যে আত্মসমর্থন ও দাবির ঘোষণা হয়েছে। বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক সংগঠনের মধ্যে এই বিতর্কের পরিস্থিতি বিভিন্ন দিকে এবং আলোচনার বিষয়ে প্রশ্ন উঠেছে। বাবরি মসজিদ ভাঙার ঘটনা ভারতীয় সামাজিক ও রাজনীতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে প্রকাশ পাচ্ছে। এই ঘটনা ভারতের ধর্মীয়